রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। গল্প হবে, ম্যাজিক হবে, হবে মজার খেলা। তোমরা যদি দেখতে চাও চলে এসো এই বেলা। চাঁদের বুড়ি, চাঁদের বুড়ি, ম্যাজিক ম্যান, ম্যাজিক ম্যান। জরিপের কাজে সেবার গেলাম রহমতপুর। হদ্দ অজপাড়াগা বলতে যা বোঝায় চিঠিতে সব বলা ছিল। তাই স্টেশন থেকে বেরিয়েই মহেশবাবু শটান আমাকে একটা গরুর গাড়িতে তুলে নিয়ে পৌঁছে দিলেন। এখানে আগামী কয়েকদিনের জন্য আমার অস্থায়ী বাসস্থান পুরনো ভাঙাচোরা একটা সরকারি কোয়ার্টার। আগে এখানে সব ছিল স্যার, কিন্তু কালে কালে সব শেষ হয়ে যায়। সেটা দেখতেই আসা। কাল সকালেই চলে আসবেন, অনেক কটা গ্রামে যেতে হবে। ঠিক আছে স্যার। দেখুন, আপনি যদি এখানে কোনো উন্নতি করতে পারেন, বিশেষ করে ডাক্তারখানা না থাকার জন্য খুবই অসুবিধে হয় স্যার। সবচেয়ে কাছের স্বাস্থ্যকেন্দ্র সেই 3 মাইল দূরে। আমি ভেবেচিন্তেই রিপোর্ট পাঠাবো যাতে তাড়াতাড়ি কাজ হয়। তাহলে আমি আসি স্যার। ও আর হ্যাঁ, ভালো করে খেয়ে নেবেন স্যার। আশা করি রাতে আর কোনো প্রয়োজন পড়বে না। তাছাড়া আমার বাড়ি তো এমন কিছু দূরেও নয়। আরে না না, আপনার গিন্নি রান্না করে পাঠিয়েছেন, আর কিসের দরকার। আপনি নিশ্চিন্তে বাড়ি যান, সকাল সকাল চলে আসবেন। আচ্ছা স্যার, শুভরাত্রি। হ্যাঁ, শুভরাত্রি। মহেশবাবুর গিন্নির পাঠানো ভাত মাছের ঝোল খেয়ে বসলাম কাল সকালের কাজের ফর্দ নিয়ে। হঠাৎই পেটে কেমন একটা ব্যথা অনুভব করলাম। জল খেলাম, বিশেষ পাত্তা দিলাম না, কিন্তু ক্রমশই ব্যথাটা বাড়তে শুরু করলো। খুব অস্বস্তি বোধ করলাম। ব্যাগ খুলে দেখলাম ওষুধের বাক্সটাই আনতে ভুলে গেছি। ব্যথাটা যেভাবে বাড়ছে চিন্তায় পড়ে গেলাম। রাতে এমন এক অজানা গাঁয়ে একা আমি, তাই ঝুঁকি নিলাম না। অগত্যা শরণাপন্ন হতে হলো এখানকার আমার লোকাল গার্জিয়ান মহেশবাবু। মহেশবাবুর বাড়ির দিকে যাচ্ছিলাম, হঠাৎ দেখি একটা দোকান ঘরের মতো, আর সেখানে আলো জ্বলছে। সামনে যেতেই আমি তো অবাক। আরে, এখানে একটা ডাক্তারখানা না? হ্যাঁ তো, আলো জ্বলছে। রহমতপুরে আস্ত একটা ডাক্তারখানা। ঢুকে দেখি তো। কি হয়েছে আপনার? পেট ব্যথা? হ্যাঁ, বাট আপনি? বুঝতেই তো পারছেন, ডাক্তারখানায় কি আর মুখ তার থাকবে? শুয়ে পড়ুন। ও বাইরে বাইরে ঘোরা হয় বুঝি? আগে সরকারি জমি সার্ভে চাকরি করি, ঘুরতে তো হবেই। উঠে পড়ুন। আজ রাতে একটা, কাল সকালে, দুপুরে আর বিকেলে একটা করে খাবেন। বেশি করে জল খাবেন। কাল একবার এরকম সময় আসবেন, কেমন? জানিয়ে যাবেন কেমন আছেন।
ডাক্তারবাবু, আপনার ফিসটা। আরে রাখুন রাখুন, আমি মশাই আপনাদের শহরের ডাক্তারদের মতো নই। রোগ ভালো হলে তবে পয়সা নিয়ে যান যান, এখনই আবার লোকজনের ভিড় হয়ে যাবে। আচ্ছা বেশ, আসি তাহলে। এত রাতে এখানে ডাক্তারখানা, অথচ মহেশবাবু বললেন এই এরিয়াতে কোনো ডাক্তারখানাই নেই। ডাক্তারবাবু আবার বলছেন এক্ষুনি লোকজনের ভিড় হবে। আপনাদের এখানে যে একটা ডাক্তারখানা আছে সেটা বলেননি তো? এখানে ডাক্তারখানা? কি বলছেন স্যার? হ্যাঁ, কাল রাতে আমার হঠাৎ খুব পেটের ব্যথা শুরু হয়েছিল। আপনার বাড়ি যাচ্ছিলাম ওষুধ আনতে, পথে দেখি একটা ডাক্তারখানা উইথ ডাক্তারবাবু। হঠাৎ দেখি একটা দোকান ঘরের মতো, আর সেখানে আলো জ্বলছে। সামনে যেতেই আমি তো অবাক, আরে এখানে একটা ডাক্তারখানা না? হ্যাঁ তো, আলো জ্বলছে। রহমতপুরে আস্ত একটা ডাক্তারখানা। ঢুকে দেখি তো। কি হয়েছে আপনার? পেট ব্যথা? হ্যাঁ, বাট আপনি? বুঝতেই তো পারছেন, ডাক্তারখানায় কি আর মুখ তার থাকবে? শুয়ে পড়ুন। কি বলছেন স্যার? এখানে লোকজন বিনা চিকিৎসায় মারা যায়, কোনো ডাক্তার এখানে আসতে চায় না। 3 মাইল দূরে স্বাস্থ্য কেন্দ্র, আর আপনি বলছেন? কিরে বিষ্ণু, তুই দেখেছিস এখানে কোনো নতুন ডাক্তারখানা হয়েছে? না বাবু, ডাক্তারখানা থাকলে তো সবাই জানতে পারতো। শুনলেন তো স্যার, এখানে কোনো ডাক্তারখানা নেই। তাহলে কাল রাতে এই ওষুধগুলো আমায় কে দিল? আজ রাতে একটা, কাল সকালে, দুপুরে আর বিকেলে একটা করে খাবেন। বেশি করে জল খাবেন। কাল একবার এরকম সময় আসবেন, কেমন? জানিয়ে যাবেন কেমন আছেন। না, এতটা ভুল হলো? আজ আমায় আবার ওখানে গিয়ে দেখতে হবে আসল ব্যাপারটা কি। কিছু ভাবছেন স্যার? হ্যাঁ, না, এই বিষ্ণু ভাই, একটু তাড়াতাড়ি চালাও না। হ্যাঁ বাবু, তাড়াতাড়ি যাচ্ছে। থামো 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 থামো। আরে আরে, কাল তো এখানেই ডাক্তারখানাটা দেখেছিলাম। স্যার আপনি কি বলছেন? এই জায়গাটা তো ঝোপ জঙ্গলে ভর্তি, লোকে এটাকে ভাঙা মন্দিরতলা বলে। হ্যাঁ, এখানে একটা ডাক্তারখানা অবশ্য ছিল, তবে সে তো কোন কালের কথা। কিন্তু আমি তো কাল এখানেই ডাক্তারখানাটা দেখেছি। হ্যাঁ, এই তো ভাঙা ভাঙা পুরনো মন্দিরটা। আপনার নিশ্চয়ই কোনো মনের ভুল হচ্ছে স্যার। এখানকার পুরো এলাকাটা আমি হাতের তালুর মতো চিনি, সমস্ত মানুষজন আমায় চেনে, আর আপনি বলছেন? এত বড় ভুল হলো আমার। আচ্ছা আচ্ছা, ছাড়ুন এসব, কোয়ার্টারেই যাই আগে। বড্ড টায়ার্ড লাগছে। হ্যাঁ হ্যাঁ স্যার, তাই চলুন। এই চল রে। হ্যাঁ হ্যাঁ, চলুন বাবু। আর মহেশ বাবু, বলুন স্যার। কাল একবার এখানকার পুরনো রেকর্ডগুলো বার করে আমার রুমে আনবেন তো, আমি একটু চেক করব। ঠিক আছে স্যার। এই তো ডাক্তারখানাটা।
আজ আবার দুটো লোকও বসে আছে দেখছি। আর মহেশবাবু বলছেন তিনি জানেন না। এই তো ভাঙা মন্দির, কিন্তু সকালে তো মাছটা তো আমায় চিবিয়ে খেতেই হবে বলুন। এখন যদি দাঁতগুলো সব পড়ে যায় তাহলে খাবো কি বলুন দেখি? আরে বাবা, বললাম তো এই ওষুধটা 4 দিন খাও, দাঁতের ব্যথাও কমে যাবে আর দাঁতও পড়বে না। যাও। মাত্র কটা দাঁতই তো টিকে আছে ডাক্তার বাবু, এগুলো পড়ে গেলে? বলছি তো যাও, কিছু হবে না। বাইরে কত রুগী বসে আছে, যাও এখন। 4 দিন পর আবার এসো কোন। আচ্ছা। নোটে আয়, ভেতরে আয়। হ্যাঁ হ্যাঁ ডাক্তার বাবু, আসছি। আবার কি হলো রে? কি কাণ্ড বাঁধিয়েছিস? আগে ডাক্তার বাবু, শ্যাওড়া গাছটার মগ ডালে উঠেছিলাম একটু ঘুমোবো বলে। তার নাতিটা পাশের গাছটায় বসে একটা টিকটিকি খাচ্ছিল। আমায় দেখে দাদু বলে ঝাঁপ দিল, ব্যাস কি? ডালের ঝাঁকুনি সামলাতে না পেরে সোজা পড়লাম নিচে। ওরে বাবা রে, পাজরাটা বোধহয় ভেঙেই গেছে ডাক্তার বাবু। কি যে করিস না তোরা! নে 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 নে, জামাটা খুলে শুয়ে পড়, দেখি একবার কি কাণ্ড বাঁধিয়েছি। মরে গেলাম গো ডাক্তার বাবু। আরে মরবি আবার কি রে? দাঁড়া, বাজরার হাড়গুলো খুলে ঠিক মতো সেট করে দি। এই একদম চেঁচাবি না, তাহলে কিন্তু আর পাঁজরার হাড়গুলো ফেরত পাবি না। আচ্ছা আচ্ছা ডাক্তার বাবু। দেখিস নোটে, এবার তোর পাঁজরার হাড়গুলো এমন ফিট করে দেব যে তোর নাতি তোর পাঁজরায় জল তরঙ্গ বাজাতে পারবে। ডাক্তার বাবু, আপনি আছেন বলেই তো আমরা আছি। ডাক্তার বাবু, পাঁজরার পর একটু মাথাটাও দেখবেন তো, পড়ে গিয়ে মাথাটাতেও বড্ড লেগেছে। আবার মাথায়ও লাগিয়েছিস? আচ্ছা দেখছি, দাঁড়া। না, এগুলো লাগছে না। এটা দেখি, এটা ঠিক বসে যাবে। বলেছিলাম না, পাঁজরায় জল তরঙ্গ বাজবে। আপনার জবাব নেই ডাক্তার বাবু। নে নে, এবার মাথাটা খোল দেখি কি অবস্থা। ওরে এ নোটে, তোর খুলিতে তো ফাটল ধরেছে রে। এ তো খুলি পাল্টাতে হবে। তাই করে দেন ডাক্তার বাবু। আচ্ছা দাদা,
এই দেখ নোটে, এবার বল কোনটা নিবি। ডাক্তারবাবু, আপনি তো আমার অবস্থা জানেন, একটা সস্তা দেখে বসিয়ে দিন। ও হো, হো, এই রমেশ ডাক্তারের কাছে এলে শুধু ওই এক কথা, বলি আমাকেও তো ডাক্তারখানাটা চালাতে হবে নাকি? দামি খুলি কেনার পয়সা নেই তো ডাক্তারবাবু। আচ্ছা আচ্ছা, বুঝেছি বুঝেছি, দাঁড়া। দেখ এবার। আহা, নতুন খুলি পরে নিজেকে পুরো নাতির বয়সী মনে হচ্ছে ডাক্তারবাবু। নে, এবার যা পারিস ও টেবিলে রেখে চলে যা। আচ্ছা ডাক্তারবাবু। রমেশ ডাক্তার? এই দিনু, চলে আয়, দেখি তোর আবার কি হলো। মহেশবাবু তার মানে ঠিকই বলেছিলেন, এই ডাক্তার তো মানুষের নয়। এই বল দিনু, কি হয়েছে? ডাক্তারবাবু, 3 দিন খেতে পাইনি, বাঁশঝাড়ে একটা পাখিও বসেনি এই কদিন, পেটে ছুঁচো ডন মারছে, কি যে করি। বুঝেছি, শুয়ে পড়। দাঁড়া দাঁড়া, এক্ষুনি বার করে দিচ্ছি। না না, আরে আরে অসীম বাবু, কোথায় চললেন? আসুন, এদিকে আসুন। আরে ও অসীম বাবু। স্যার, কে? ও ও আপনি আসুন। এই গ্রামের লোকদের রেকর্ডগুলো এনেছেন? হ্যাঁ স্যার, তার সঙ্গে ফ্লাস্কে চাও এনেছি। চা পরে হবে, আগে দেখি তো ওগুলো। এই যে স্যার। এই তো। কি স্যার? ডক্টর রমেশ কর্মকার। ও, রমেশ ডাক্তার, সে তো 30-40 বছর আগেকার কথা স্যার। খুব নামডাক ছিল তার, এই পুরো জেলার সেরা ডাক্তার ছিলেন। ছিলেন? তারপর? ওই পোড়ো মন্দিরের পাশেই ডাক্তারবাবুর চেম্বার ছিল। তখন অবশ্য মন্দিরটার দশা এমন ছিল না, আর জায়গাটার নামও অন্য কিছু ছিল। শুনেছি একদিন সন্ধেবেলা খুব ঝড় বৃষ্টি চলছে, তখন চেম্বারে অনেক লোক, হঠাৎ একটা বাজ পড়ে। আর সেই বাজে ডাক্তারবাবু আর রুগীদের সকলেরই মৃত্যু হয়। এসব আপনি আগে জানাননি তো? না মানে এসব ব্যাপার আবার। আচ্ছা ঠিক আছে, আমি ফিরে গিয়ে রিপোর্ট দেবো যাতে খুব তাড়াতাড়ি এখানে একটা হেলথ সেন্টার করা হয়। হ্যাঁ স্যার, খুব ভালো হয় তাহলে। চলুন এবার বাকি গ্রামগুলো ঘুরে দেখব। চলুন স্যার। সেদিন রাত্রে আবার একটু পেট ব্যথা শুরু হলো, কিন্তু ভয়ে আর মহেশবাবুর বাড়ি যেতে সাহস পাচ্ছিলাম না। এমন সময় হঠাৎ কে? ভয় পাবেন না অসীম বাবু, আমি আপনার ক্ষতি করতে আসিনি। কাল আপনি না দেখিয়ে চলে গেলেন, তাই ওষুধগুলো দিতে এলাম।
একটা করে দিনে 3 বার, 2 দিনের ওষুধ আছে। আশা করি আপনার পেট ব্যথা এতেই নির্মূল হয়ে যাবে। আচ্ছা, ভয় নেই। কি জানেন, মরে গিয়েও ডাক্তারিটা ছাড়তে পারিনি। এখানকার লোকগুলোর কথা কে ভাববে বলুন তো? এই পোড়া গাঁয়ে কোনো ডাক্তারই আসতে চায় না। আমি ছিলাম ওদের একমাত্র সহায়। বাজ পড়ে সব শেষ হয়ে গেল। তবে মরে গিয়েও কি শান্তি আছে? ডাক্তারবাবু, আপনার ফিসটা? আপনি তো সকালে বললেন যে এই গাঁয়ে একটা হেলথ সেন্টার করে দেবে, বলেননি? তার থেকে বড় ফিজ আর কি হতে পারে বলুন আমার কাছে? হ্যাঁ, ওটাই যথেষ্ট। চলি কেমন? গল্পটা কেমন লাগলো বলো? খুব ভালো, খুব ভালো। এবার তো তুমি চলে যাবে চাঁদের বুড়ি। যেতে তো আমাকে হবেই। আমি আর কখনো পার্ক নোংরা করব না। জানি তো সোনা, তোমরা সকলেই গুড বয়। গুড গার্লস। সত্যি তো? তাহলে তোমরা সকলেই গুড বয়েজ এন্ড গার্লস, তাই তো? অন্য কাউকেও পার্ক নোংরা করতে দিও না কিন্তু। ঠিক, একদম ঠিক। এবার চলি তাহলে। আবার সামনের রবিবার দেখা হবে। টাটা। টাটা।